স্থির অবস্থা। স্থির অবস্থা মানে আমরা কি বুঝি? স্থির কোনো বস্তু স্থির অবস্থায় আছে, মানে এটা বলতে আমরা কি বুঝি? যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। তো এই বস্তুটা স্থির অবস্থায় তখনই আমরা কি বুঝি? যে সময়ের সঙ্গে সঙ্গে স্থির আছে, সময় চলে যাচ্ছে কিন্তু এ একই জায়গায় পড়ে আছে। এই কলমটা, এই মার্কারটা, যাই বলো না কেন, তো এটা একই জায়গায় পড়ে আছে। যে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হচ্ছে না, সময় চলে যাচ্ছে কিন্তু এই জায়গায় সেই একই জায়গায় কিন্তু পড়ে আছে। তখনই বলবো যে এটা স্থির অবস্থায় আছে। 1D মোশনের ক্ষেত্রে কিন্তু ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট একই। যেহেতু দেখো এখানে কোনো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশন চেঞ্জ না হলে কিন্তু ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স একই জিনিস। ওকে, তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম হচ্ছে, এটাই তো ইউনিফর্ম মোশনের সংজ্ঞা। সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তো এখানেও দেখো সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, মানে স্পিডটা তার সেম থাকছে, একই স্পিডে যাচ্ছে, একই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল স্টুডেন্ট হোম। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমরা ক্লাস 9-এর রেস্ট অ্যান্ড মোশন পড়ছিলাম, তাই তো? স্থিতি এবং গতি। তো সেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়েছিলাম শেষ অবধি। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন পড়ছিলাম তো গ্রাফের কিছুটা অংশ বাকি ছিল, ঠিক আছে? তো আজকে সেই কিছুটা অংশ আমরা কভার করব, ঠিক আছে? বেশি বড় হবে না, একদম ছোট, কিন্তু কনসেপচুয়াল প্রচুর, ঠিক আছে? একটু মন দিয়ে দেখবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? আর যদি এখনো অবধি যদি তোমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন পার্টটা যদি না দেখে থাকো, তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তো আজকে আমরা কি শিখবো? দেখো, আজকে শিখবো যে আমরা সাধারণত দুটি গ্রাফ পড়েছি আমাদের সিলেবাস অনুযায়ী। একটা কি এসটি এবং একটা ভিটি গ্রাফ, তাই তো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর একটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ পড়েছিলাম। তো সেই দুটো গ্রাফই পড়বো, কিন্তু তিনটে কন্ডিশনে আমরা পড়বো। যে কি রেস্ট অবস্থায় এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফ পড়বো, মানে স্থির অবস্থায় এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফ কেমন হবে। আর একটা হচ্ছে কি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি গ্রাফ ভিটি গ্রাফ কেমন হবে, আর নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি গ্রাফ ভিটি গ্রাফ কেমন হবে। সেই দুটো গ্রাফ আমরা জানবো। টোটাল হচ্ছে 6টা গ্রাফ জানবো আজকে, 6টা গ্রাফ, ঠিক আছে? প্রত্যেকটারই দুটো দুটো করে জানবো, তাই তো? মানে হচ্ছে এসটি গ্রাফ ভিটি গ্রাফ রেস্টের ক্ষেত্রে, একটা হচ্ছে কি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি ভিটি, 4টে হয়ে গেল। আর হচ্ছে যে কি নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটিভিটি, মানে টোটাল 6টা গ্রাফ আমরা জানবো আজকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আর ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম মোশন যদি এখনো অবধি না দেখে থাকো, তো আই বাটনে চলে যাও, লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা ওটা দেখে নিতে পারবে। তো ওগুলো না দেখলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো চলো শুরু করা যাক গ্রাফ। তো প্রথমে হচ্ছে আমরা জানবো যে কি রেস্ট অবস্থার ক্ষেত্রে, রেস্ট বা স্থির অবস্থার ক্ষেত্রে কি স্থির অবস্থার ক্ষেত্রে কি জানবো? স্থির অবস্থার ক্ষেত্রে এসটি গ্রাফ মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ঠিক আছে? স্থির অবস্থায় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আচ্ছা, একটা কথা বলো, স্থির অবস্থা মানে আমরা কি বুঝি? স্থির কোনো বস্তু স্থির অবস্থায় আছে, মানে এটা বলতে আমরা কি বুঝি? যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে, তো এই বস্তুটা স্থির অবস্থায় তখনই আমরা কি বুঝি? যে সময়ের সঙ্গে সঙ্গে স্থির আছে, সময় চলে যাচ্ছে কিন্তু এ একই জায়গায় পড়ে আছে। এই কলমটা, এই মার্কারটা, যাই বলো না কেন, তো এটা একই জায়গায় পড়ে আছে। যে সময়ের সঙ্গে সঙ্গে এর স্থান পরিবর্তন হচ্ছে না, সময় চলে যাচ্ছে কিন্তু এই জায়গা সেই বা একই জায়গায় কিন্তু পড়ে আছে, তখনই বলবো যে এটা স্থির অবস্থায় আছে। তো সেম এখানে আমরা কি দেখবো? এসটি গ্রাফটা কিরকম দেখবো? গ্রাফটা আমি আঁকছি, দেখো এখানে রেখেছি এস, এখানে টি, ঠিক আছে? এটা ডিসপ্লেসমেন্ট এস, বা এটাকে ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে টাইম। ওকে, তো এখানে আমরা কি দেখবো? ভালো করে দেখো, এখানে কি দেখবো? তাহলে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। তো 1 সেকেন্ড গেছে, কোনো বস্তু ধরো এখান থেকে 5 মিটার দূরত্বে আছে, এখান থেকে 5 মিটার দূরত্বে আছে। তো 1 সেকেন্ড সময় গেল, 1 সেকেন্ড সময়ও কিন্তু বস্তুটা সেই 5 মিটার দূরত্বেই রয়েছে। 2 সেকেন্ড সময় গেল,
বস্তুটা কিন্তু 5 মিটার দূরত্বেই রয়েছে। 3 সেকেন্ড সময়ও কিন্তু 5 মিটার দূরত্বে, 4 সেকেন্ড সময় কিন্তু 5 মিটার দূরত্বেই রয়েছে। তো আমরা এই রকম ধরনের গ্রাফ কিন্তু পাবো, যে কি সময় বয়ে যাচ্ছে কিন্তু কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু 5 মিটার দূরত্বে কিন্তু বস্তুটা পড়ে রয়েছে, 5 মিটার দূরত্বে কিন্তু বস্তুটা পড়ে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তো কেমন দেখতে পাচ্ছি স্থির অবস্থার ক্ষেত্রে, কোনো বস্তু স্থির অবস্থার ক্ষেত্রে কেমন দেখতে পাচ্ছি গ্রাফটা, যে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস গ্রাফটা দেখতে পাচ্ছি। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো একটু, তাহলেই হবে। 5 মিটার দূরত্বে আছে, 5 মিটার ডিস্টেন্সটা কত, এখান থেকে 5 মিটার ডিস্টেন্সে বস্তুটি আছে, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর দূরত্ব বাড়ছে না, দূরত্ব কিন্তু বাড়ছে না। আচ্ছা, এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, প্রশ্ন একটা আসতেই পারে, বলছেন ডিসপ্লেসমেন্ট কিন্তু লিখছেন ডিস্টেন্স, এর মানেটা কি? দেখো, 1D মোশনের ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট একই। যেহেতু দেখো এখানে কোনো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশন চেঞ্জ না হলে কিন্তু ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স একই জিনিস। ওকে, তো এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? তো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট একই ব্যাপার। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা তাহলে কিরকম গ্রাফটা পাচ্ছি? এসটি গ্রাফ, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে স্থির অবস্থায় এসটি গ্রাফ কেমন পাচ্ছি আমরা? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, এসটি গ্রাফ এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এটা মুছে দিই। ওকে, তো এটা মোছা হয়ে গেল। তো এবার হচ্ছে কি ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে কি দেখতে পাবো? দেখো, ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে এখানে রাখছি ভি কে, এখানে রাখছি টি কে। ভি মতলব ভেলোসিটি, তাই তো, আর টি মানে টাইম। তো টি কে এখানে প্লট করছি, এখানে ওয়াই কে এক্স ও ভি কে প্লট করছি। তো এখানে গ্রাফটা আমরা কেমন দেখতে পাবো? দেখো, কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তার কি কোনো বেগ সম্ভব? তার বেগ আছে। এই বস্তুটা এখানে স্থির অবস্থায় পড়ে আছে, সময়ের সঙ্গে সঙ্গে এ কিন্তু স্থান পরিবর্তন করছে না, মানে এটা স্থির অবস্থায় আছে। তো এর কি কোনো বেগ আছে? এই মার্কারটি কোনো বেগ আছে কি? বেগ নেই, বেগ শূন্য। ঠিক আছে, তাহলে এখানে গ্রাফটা যে পাবো, এইখানে জিরো, এখানে ভি জিরো। ভালো করে দেখো, সময় যাচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডও ভি জিরো, পরের এতে যাচ্ছে 2 সেকেন্ড, সেখানেও কিন্তু ভি জিরো, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভি জিরোই থাকছে। তাহলে আমরা গ্রাফটা যেটা পাবো, এক্স অক্ষের সঙ্গে এইভাবে মিশে থাকবে যে গ্রাফটা, ঠিক আছে? এক্স অক্ষের সঙ্গে মিশে থাকবে কিন্তু গ্রাফ, এখানে এক্স অক্ষের সঙ্গে এইভাবে কিন্তু মিশে থাকবে গ্রাফটা। এটা কিন্তু বোঝার ব্যাপার, একটু ভালো করে বোঝো, যে কি স্থির অবস্থায় কোনো বস্তু স্থির আছে, তার কি বেগ থাকা সম্ভব? সম্ভব নয়, তার বেগ শূন্য। যেহেতু তার বেগ শূন্য, তাহলে কি বেগ শূন্য মানে কি? সময় বাড়ছে কিন্তু বেগ শূন্যই থেকে যাচ্ছে। তো তাহলে কি হবে? তাহলে কি গ্রাফটা এইভাবে যাবে, গ্রাফটা যাবে এইভাবে, সময়ের সঙ্গে এটা জিরোতেই আছে, ঠিক আছে? তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ কিন্তু শূন্যই। ওকে, বেগ বাড়েও নেই কমেও নেই। ওকে, তো তাহলে কিরকম পাচ্ছি এখানে? ভিটি গ্রাফটা কেমন হবে? স্থির অবস্থায় ভিটি গ্রাফ এক্স অক্ষের সঙ্গে মিশে থাকবে, এক্স অক্ষের সঙ্গে মিশে থাকবে। ওকে, তো এই হচ্ছে স্থির অবস্থায় ভিটি গ্রাফ। ঠিক আছে, বোঝা গেল? মুছে দিচ্ছি, নোট ডাউন করে নাও পজ করে একটু। ওকে, তো এবার চলে আসি কি, তো এবার হচ্ছে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমরা এসটি গ্রাফ দেখব। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে ইউনিফর্ম
ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি গ্রাফ? এসটি গ্রাফ। ঠিক আছে, এসটি গ্রাফ কেমন হয় সেটা দেখছি। গ্রাফটা আমি এঁকে ফেলছি প্রথমে। আচ্ছা, এখানে রাখছি এস কে, এখানে রাখছি টি কে, এখানে রাখছি টি কে। এসটি গ্রাফটা কেমন হয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, দেখো কি ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে কি? একই ধরনের গতি, একই ধরনের গতি। ইউনিফর্ম মোশন কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, ঠিক আছে? তো ভিডিও না দেখলে এক্ষুনি ভিডিওটাকে দেখেছো, তারপর এটা দেখবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো এসটি গ্রাফের ক্ষেত্রে দেখো ইউনিফর্ম মোশন 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় কিছুটা দূরত্ব অতিক্রম করছে। ধরো 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। পরের আরো 1 সেকেন্ড সময়, মানে 2 সেকেন্ড সময়ের মধ্যে ধরো সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। 10, তো 3 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে? 15। 4 সেকেন্ড সময় সে কতটা দূরত্ব অতিক্রম করছে? 20। ঠিক আছে, তো এইখানে যে গ্রাফটা পাবো, এইরকম ধরনের একটা গ্রাফ আমরা পাচ্ছি। দেখো সরল রেখা গ্রাফ পাবো, একটা স্ট্রেট লাইন একটা গ্রাফ পাচ্ছি। তো এখানে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন মানে কি? দেখো এখানে ইউনিফর্ম মোশনটা কাজে লাগছে কিনা আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড সময় কি 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। পরে আরো 1 সেকেন্ড সময়, মানে 2 সেকেন্ড সময়ের মধ্যে কি 10 মিটার দূরত্ব। 3 সেকেন্ড সময় 15 মিটার দূরত্ব। মানে কি সমান সময় প্রত্যেক সেকেন্ডে সে কি 5 মিটার করে তার ডিস্টেন্সটা বাড়তে থাকছে। 5 সেকেন্ড, এই 5 মিটার করে তার ডিস্টেন্সটা কিন্তু বাড়তে থাকছে। কি তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম হচ্ছে। এটাই তো ইউনিফর্ম মোশনের সংজ্ঞা, সে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তো এখানেও দেখো সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, মানে স্পিডটা তার সেম থাকছে, একই স্পিডে যাচ্ছে, একই স্পিডে যাচ্ছে। তো এখানে ভালো করে দেখো, এখানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স আমি সমান বলেছি আগেতেই, যে 1D মোশনের ক্ষেত্রে যেহেতু ডাইরেকশন কোনো চেঞ্জ হচ্ছে না, তো সেহেতু সেখানে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু সমান। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো তাহলে দেখো যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম, প্রত্যেক সেকেন্ডে সে 5 মিটার করে দূরত্ব বাড়াচ্ছে, দূরত্ব বাড়ছে। তার মানে সমান সময় সমান দূরত্ব তার অতিক্রম হচ্ছে। দেখো প্রথমে 5 মিটার, তারপরে 10, তারপরে 15, মানে 5 মিটার করে তার দূরত্ব বাড়ছে প্রত্যেক সেকেন্ডে। তাহলে কি তার স্পিডটা কিন্তু সেম। এখানে তাহলে কি বলতে পারি, যে এখানে স্পিড কিন্তু সেম। ওকে, স্পিড কিন্তু সেম। তো তাহলে এখানে কিন্তু যে লেখচিত্রটা আমরা পাচ্ছি, তাহলে কি এটা সরল রেখা একটি স্ট্রেট লাইন বা সরল রেখা লেখচিত্র পাচ্ছি। সরল রেখা, সরল রেখা আমরা পাচ্ছি এখানে। ঠিক আছে, সরল রেখা। ওকে, ভালো করে বোঝো। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি গ্রাফ কেমন হচ্ছে দেখে নাও। ঠিক আছে, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে। এবার আসবো কি ভিটি গ্রাফ, তাই তো? ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে ভিটি গ্রাফ কেমন হয় দেখবো। চলো এটা মুছে ফেলছি। ভিটি গ্রাফ, এখানে ভি কে প্লট করছে, এখানে টি কে প্লট করছে। এখানে কেমন গ্রাফটা পাবো দেখো, আমরা ভালো করে দেখবে। ঠিক আছে, তো এখানে কি দেখলাম, কি স্পিড সেম, তাই তো? ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কিন্তু স্পিডটা সেম। তো যেহেতু স্পিড সেম, যেহেতু স্পিড সেম, তার ভেলোসিটিও কিন্তু সেম। স্পিড সেম যেহেতু, তার ভেলোসিটিও সেম। কিন্তু এখানে কেন কেন স্পিড আর ভেলোসিটি কিন্তু সেম হবে, কারণ দেখো এখানে একটা জিনিস, যে কি 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। স্পিড কেন সমান হবে বলছি, দেখো এই ভেলোসিটি কেন সেম হবে দেখছি স্পিডের সঙ্গে। আমরা আগের যে মানে এটা যে করলাম, এর আগে কি এসটি গ্রাফ করলাম, তো এখন করছি কি ভিটি গ্রাফ। তো এসটি গ্রাফের ক্ষেত্রে কি দেখলাম, কি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কিন্তু স্পিড কিন্তু সেম। তো স্পিড যেহেতু সেম ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, স্পিড যেহেতু সেম, তো এখানে কিন্তু ভেলোসিটিও কিন্তু সেম হবে। কি করে সেম হবে দেখো, ভেলোসিটি মানে আমরা কি জানি, সরণ বাই সমান।
সরণটাও কি একটা দূরত্ব বাই সময়, তাই তো, যেহেতু ভেক্টর আছে ওটা, তাই তো। আর স্পিড মানে দ্রুতি, দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ওটাও একটা দূরত্ব, এটাও একটা, স্পিডটাও কিন্তু একটা দূরত্ব। কিন্তু এখানে 1D মোশন যেহেতু আমরা পড়ছি, এখানে কিন্তু ডাইরেকশনের চেঞ্জের কথা কোথাও বলা নেই। তো এখানে যে স্পিডটা হচ্ছে সেম, স্পিডটা যেহেতু সেম হচ্ছে, তো এখানে কোনো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তার মানে কি স্পিড এবং ভেলোসিটি কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তো তাহলে দেখো, তাহলে সেম স্পিড নিয়ে যাচ্ছে, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি স্পিড সেম থাকে। তো স্পিড ধরো 1 সেকেন্ড সময়ের মধ্যে কি সে সে 20-তে যাচ্ছে, 20 স্পিড, 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে 1 সেকেন্ড সময়ও। 2 সেকেন্ড সময়ও কিন্তু সে স্পিড সেমই রেখে দিয়েছে, 3 সেকেন্ড সময়ও কিন্তু তার স্পিডটা সেম রেখেছে, 4 সেকেন্ড সময়ও কিন্তু তার স্পিডটা সমান রেখে দিয়েছে। তো তাহলে এই রকম ধরনের আমরা যে গ্রাফটা পাবো, এই রকম ধরনের কেমন গ্রাফ পাচ্ছি, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ওকে, ভালো করে বোঝো, স্পিড সেম হয় এখানে, কিন্তু ভেলোসিটিও কিন্তু সেম ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, বোঝার আছে ব্যাপারটা। ওকে, ব্যাপারটা লাইট নেবে না, ভালো করে ভাববে, বসে কিছুক্ষণ 2-3 বার রিপিট করবে ভিডিওটা, নাহলে কিন্তু মাথায় কিছু ঢুকবে না, নাহলে কিন্তু বলবে কি সব মনে হবে এরকম, ঠিক আছে। গ্রাফ কিন্তু ভালো করে অ্যানালাইজ করতে হবে, ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে স্পিড সেম, ভেলোসিটিও সেম। ভেলোসিটি সেম মানে কি, ধরো 1 সেকেন্ড সময় গেছে, সে স্পিড কমায় নেই, মানে 20তেই আছে। 2 সেকেন্ড সময়ের মধ্যেও তার 20 স্পিড আছে, 3 সেকেন্ড সময় তো 20 স্পিড আছে। তাহলে কি আমরা এক্স অ্যাক্সিসের সঙ্গে কি সমান্তরাল একটা সরলরেখা পাচ্ছি। তো এখানে যে গ্রাফটা পাচ্ছি কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ওকে, এক্স অক্ষের সঙ্গে কিন্তু আমরা কি সমান্তরাল গ্রাফ পেলাম। এই গেল আমাদের কি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি এবং ভিটি গ্রাফ, ঠিক আছে। তো এবার আসবো হচ্ছে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি এবং ভিটি গ্রাফ কেমন হয়। ওকে, চলো নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, নন নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এসটি গ্রাফ। ওকে, প্রথমে এসটি গ্রাফ পড়ব। গ্রাফটা আমি প্লট করে ফেলছি, এখানে রেখেছি এস, এখানে রেখেছি টিকে। আচ্ছা দেখো, নন ইউনিফর্ম মোশন মানে কি, যে সমান সময় সমান দূরত্ব কিন্তু অতিক্রম করবে, তাই তো, সমান সময় কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। তো এখানে যে গ্রাফটা পাবো, এখানে আমরা কার্ভি গ্রাফ পাবো, এইরকম ধরনের গ্রাফ পাবো, কিংবা এইরকম ধরনের গ্রাফ পাবো, কিংবা এইরকম ধরনের গ্রাফ, যে কোনো কার্ভি কিন্তু আমরা গ্রাফ পাবো না। কারণ কি, যে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কিন্তু স্পিড সেম থাকবে না, তো বিভিন্ন সময়ে অন্তর যে কি সমান সময় কিন্তু তার দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে। তো ভিন্ন ভিন্ন সে স্পিডটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো সেই জন্য কি আমরা একটু কার্ভি ধরনের গ্রাফ পাবো, এই ধরনের কিন্তু গ্রাফ পাবো, ঠিক আছে, কার্ভ। তো এখানে কি এসটি গ্রাফ কিরকম পাবো আমরা, কার্ভ। এই হচ্ছে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে। নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এখানে কিন্তু স্পিড কিন্তু সেম নয়। ওকে, ওকে, তো এবার চলে আসবো কি ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ, ভিটি গ্রাফ কেমন হবে এবার দেখি। ভিটি গ্রাফটা, ভিটি গ্রাফ এখানে ভি, এখানে টি কে লাগিয়ে দিচ্ছি। নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি, ওখানে কিন্তু কি সেম স্পিড ছিল, সেম ভেলোসিটি। তো এখানে কি স্পিড কিন্তু সেম নয়, তাহলে ভেলোসিটিও সেম নয়। তাহলে কি চেঞ্জিং ভেলোসিটি, এখানে কি চেঞ্জিং ভেলোসিটি, চেঞ্জিং ভেলোসিটি, তাই তো, এখানে কিন্তু ভেলোসিটি চেঞ্জিং ভেলোসিটি। আচ্ছা, চেঞ্জিং ভেলোসিটি মানে কি স্পিডটাও চেঞ্জ হবে। তো ধরো 1 সেকেন্ড সময়ের মধ্যে স্পিড ধরো আছে 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময়ের মধ্যে তার স্পিড ধরো 10 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময়ের মধ্যে তার স্পিড ধরে নাও 15, ঠিক আছে, 4 সেকেন্ড সময়ের মধ্যে তার স্পিড ধরো 20।
ঠিক আছে? তো এখানে কিন্তু দেখো স্পিডটা চেঞ্জ হচ্ছে, প্রথমে কিন্তু 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20। তো এখানে কি স্পিড চেঞ্জ হচ্ছে, আর কি সময়ের সাথে সাথে স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই যে গ্রাফটা পেলাম অ্যাকচুয়ালি এটাকে আমরা কিন্তু ত্বরণের গ্রাফও বলতে পারি, অ্যাক্সেলারেশনের গ্রাফও কিন্তু আমরা বলতে পারি। কারণ কি অ্যাক্সেলারেশন মানে কি চেঞ্জিং ভেলোসিটি বাই চেঞ্জিং টাইম। তো কি এখানে কি চেঞ্জিং ভেলোসিটি, তাই তো? নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি আমরা চেঞ্জিং ভেলোসিটি দেখতে পাই, তো এখানে চেঞ্জিং টাইম। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি কি চেঞ্জিং ভেলোসিটির সঙ্গে চেঞ্জিং টাইম। তো এখানে কি এটাকে অ্যাক্সেলারেশনের গ্রাফও বলতে পারি বা ত্বরণের গ্রাফ বলতে পারি। তাহলে এরকম যে গ্রাফটা একটি সরল রেখার গ্রাফ পাচ্ছি কি নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, সরল রেখার গ্রাফ, সরল রেখা পাচ্ছি, তাই তো? এই গ্রাফটা কেমন? সরল রেখা একটা। ওকে, তো এই ছিল কিছু গ্রাফের ব্যাপার, একটুখানি বাকি ছিল। তো আজকে এই পর্যন্তই থাক। তো নেক্সট দিন আমরা দেখো, নেক্সট দিন আমরা শুধু এই চ্যাপ্টার রিলেটেড যত অঙ্ক আছে সেগুলো করবো। দেখো ফিজিক্সে অঙ্ক তো শেষ হয় না, যত অঙ্ক মানে কি মানে পরীক্ষায় যে এরকম অঙ্ক আছে সাধারণত সেই রিলেটেড এবং কনসেপচুয়াল যে বিভিন্ন ধরনের অঙ্কের মধ্যে কিছু কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো পরের দিন আমরা শুধু অঙ্ক করবো, ওকে? তো আজকে এই পর্যন্তই, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।